আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো, ভিডিওটি হচ্ছে যে আপনারা আমাদের এই যে ডেস্কটপে একটি ছবি দেখতেছেন। এই ছবিটি দেখেন চুলের কি এলোমেলো অবস্থা এবং ব্যাকগ্রাউন্ডে কিছু গাছপালা রয়েছে। আমরা আজকে শিখাবো যে এই চুল থাকা অবস্থায় সব ঠিক থাকবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটি আমাদের চলে যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ করার পরে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু ইচ্ছে মতো সেট করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে ইতিমধ্যে আমাদের আরো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখবেন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে আমি কমেন্টসে লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব, প্রথম কমেন্টে সেখান থেকে দেখে নেবেন। তো আমি আজকে যে ওয়েবসাইটটির মাধ্যমে দেখাবো এটি এক খুবই সহজ। আপনারা অ্যাডোবি ফটোশপ এর কাজ অনেকেই জানেন অথবা অনেকে জানেন না, কিন্তু অ্যাডোবি ফটোশপ দিয়ে আমি দেখাবো না। অ্যাডোবি ফটোশপেরই একটি ওয়েবসাইট যেটির মাধ্যমে আপনারা খুব দারুণভাবে এই কাজটি করতে পারবেন, যেগুলো আপনারা ফটোশপ এক্সপার্ট যারা আছেন তারা যেভাবে আস্তে আস্তে করে বিভিন্ন টেকনিক অবলম্বন করে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করেন। তো সেই প্রসেসগুলো কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটি শর্ট আপনাদের এই ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে। ওই লিংকে ক্লিক করে আপনারা জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে। লিংকে ক্লিক করে আসা এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে জাস্ট আপনি এই যে আপলোড ইউর ফটো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনারা আপনাদের যে ছবিটি আছে এই ছবিটি এরকম টেনে এই যে ইউআরএলটি আছে এখানে এনে এখানে ছেড়ে দিলেও হবে, অথবা আমি ছেড়ে না দিয়ে দেখাচ্ছি, অথবা আপনি এই যে ব্রাউজ অন ইওর ডিভাইস এখানে আপনি ক্লিক করলেই আপনার ডিভাইসের যেখানে আপনার যে ফোল্ডারের মধ্যে ছবিটি রয়েছে ওই ছবিটি এখানে এনে এরপরে কাজটি করতে পারবেন। তো আমাদের ডেস্কটপে রয়েছে, ডেস্কটপ থেকে আমরা ছবিটিতে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিই। তো এই কাজটি করতে হলে কিন্তু আপনার অবশ্যই ডাটা অন থাকতে হবে, অর্থাৎ নেটওয়ার্ক কালেকশন থাকতে হবে, ওয়াইফাই হোক বা অন্য কোনো ডিভাইস হোক। এবং এই সেম কাজটি আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে করতে পারবেন। মোবাইল দিয়ে এই সেম লিঙ্কে ক্লিক করে সাথে সাথে এরকম ঢুকে যাবেন। যাওয়ার পরে আমি যে প্রসেস কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, মোবাইল দিয়ে সেম একই প্রসেস, অন্য আর কিছু করার আপনার প্রয়োজন নেই। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হতে একটু সময় নেবে, এই সময়টুকু আপনার ওয়েট করতে হবে। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু খুব দারুণভাবে রিমুভ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু চুলগুলো সব ঠিক রয়েছে এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল, যে ব্যাকগ্রাউন্ডে গাছপালা ছিল, কালো ব্যাকগ্রাউন্ড ছিল, সেই কঠিন ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু খুব দারুণভাবে এটাকে রিমুভ করে দিয়েছে, খুব অটোমেটিক সিস্টেম, অর্থাৎ আপনার কিন্তু ফটোশপের কোনো কাজ জানার প্রয়োজন হয়নি। এই যে দেখেন এটি কিন্তু অ্যাডোবির একটি ওয়েবসাইট, এখানে আপনার খুব দারুণভাবে কাজগুলো করে, যেখানে লেখা আছে পাওয়ার্ড বাই অ্যাডোবি ফটোশপ। ঠিক আছে, তো আপনি এখন এই ছবিটি ডাউনলোড করতে হলে আপনাকে কিন্তু এখান থেকে সাইন আপ করতে হবে। এছাড়াও আরেকটি শর্ট টেকনিক আছে, সেটি হচ্ছে আপনি ছবিটির উপরে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে পিএনজি ইমেজ এর ডাউনলোড অপশনটি আছে, এখানে আপনি যেখানে ডাউনলোড নিতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। করার পরে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু ডাউনলোডটি হয়ে গেছে। এখন আমি যদি ক্লিক করি, এই যে দেখেন আমার ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং ছবিটি অবশ্যই পিএনজি মোডে রয়েছে। এটাকে আমরা মিনিমাইজ করি। এই যে দেখেন এই আগের ছবিটি হলো আমাদের এই, এবং পরে যে ছবিটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটি কিন্তু দেখতেছেন যে পিএনজি মোডে কালো হয়ে আছে। ঠিক আছে, এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরের ছবি। তো এখন আমরা এই ছবিটিতে যদি একটু কাস্টমাইজ করতে চান, আপনি কাস্টমাইজ অর্থাৎ ছবিটির ব্যাকগ্রাউন্ড যদি কোনো পরিবর্তন করতে চান, অথবা এই ছবিটি যদি আরো ভালো কোনো রেজুলেশনে ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু আপনার এখান থেকে এই সাইন আপ অথবা সাইন ইন করতে হবে। আপনি যেহেতু এই ওয়েবসাইটটিতে নতুন, অর্থাৎ এখনো সাইন ইন বা সাইন আপ করেননি, তাই আগে আপনি সাইন ইন না করে সাইন আপে ক্লিক করতে হবে। তো আপনি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। তো আপনার সাইন আপে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে ইমেলটি দিয়ে এখানে সাইন আপ করতে চান সেই ইমেলটিতে আপনি ক্লিক করে দিবেন, অথবা সেই ইমেল নাম্বারটি লিখে দিবেন। আমি ক্লিক না করে এখান থেকে একটি ইমেল নাম্বার ইউজ করে আপনার দেখাচ্ছি, যে আপনার যদি এখানে অন্য কোনো ইমেল নাম্বার শো করে তাহলে তো ওই ইমেল নাম্বার যদি আপনি সাইন ইন করতে চান তাহলে ওই ইমেল নাম্বার উপরে ক্লিক করে পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। আর যদি আপনি অন্য কোনো ইমেল দিয়ে আপনি সাইন ইন করতে চান তাহলে এই যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার সেই যে ইমেল নাম্বারটি আছে ইমেল নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন এখানে আমরা ইমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিবেন। এরপরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে যে ওয়েলকাম টু অ্যাডোবি। এখান থেকে আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, যদি না থাকে তাহলে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন।
তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপর প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া মেইল, এখানে একটি চেক মার্ক দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে জাস্ট ডানে ক্লিক করে দিবেন। সো দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসছে, অনেকগুলো অপশন এখান থেকে এখন কিন্তু আমি আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ সেই অপশনটি এখানে কিন্তু আসছে। যেমন আমি এখানে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আমি ক্লিক করে দিই। দেওয়ার পরে দেখেন সেই যে ইন্টারফেসটি, সেই ইন্টারফেসটি এখানে চলে আসছে। তো আমার যদি আগেই সাইন ইন করা থাকতো তাহলে আমি যে লিঙ্কটি দিয়ে দেবো সেই লিঙ্ক এখানে আপনি ঢুকে যেতে পারতেন। তো এখন আমরা যে সিস্টেমে দেখিয়েছি ওই সিস্টেমে ব্রাউজ অন ইওর ডিভাইসে ক্লিক করে আপনি সেই ছবিটি নেবেন, নিয়ে আপনি ওখানে ক্লিক করবেন, করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটু সময় দিবেন। তো ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এখন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে, বা কাস্টমাইজ যদি করতে চাই কাস্টমাইজে ক্লিক করে দিব। তো দেখুন কাস্টমাইজে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নিয়ে আমাদের কিন্তু ছবিটি এখানে চলে আসছে। এখন এডিট ইওর ডিজাইনে ক্লিক করতে পারি, ওকে গট ইটে ক্লিক করতে পারি। আমরা ওকে গট ইটে ক্লিক করলাম, এখান থেকে গট ইটে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা জুম ইন জুম আউট এখান থেকে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু আপনি এই যে টেক্সট অ্যাড করতে পারবেন, অন্য কোনো ফটো অ্যাড করতে পারবেন, তারপরে যে শেপস দিতে পারবেন, যে কোনো টেমপ্লেট দিতে পারবেন। অর্থাৎ এখানে আপনার যে এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশনটি আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, এখান থেকে আমাদের যে কিছু ব্যাকগ্রাউন্ডের টেমপ্লেট দিয়ে দিয়েছে এগুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। তো আমরা একটি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেখি কি অবস্থা হয়। পিন টু ব্যাকগ্রাউন্ড। তো দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গেছে। অর্থাৎ আপনারা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এই ছবির পিছনে আপনি অ্যাড করে দিতে পারবেন এই সিস্টেমে। এখানে আরেকটি অপশন আছে দেখেন, এটা ছবির যে অপাসিটি আছে, ছবির অপাসিটি কমানো বাড়ানো এখান থেকে করা যাবে। এই যে দেখেন ছবির অপাসিটি কমানো বাড়ানো এখান থেকে করার সিস্টেম আছে। এখান থেকে আপনি ব্লার অপশন আছে, এটি ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো ফিল্টার অপশন আছে, এখান থেকে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি চাইলে একটি একটি করে দেখতে পারেন যে কোনটায় কি কাজ হয়। অর্থাৎ আমার মেইন ভিডিওটি ছিল কিন্তু ফোকাস, যে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটা আমি খুব দারুণভাবে দেখিয়ে দিলাম। তো এখন দেখেন এই ছবিটি আমরা ডাউনলোড করব। ডাউনলোড আমরা যদি ব্যাকগ্রাউন্ড যেটি দিয়েছি এটি যদি রাখতে চাই তো রেখে আমরা ডাউনলোড করব, আর যদি রাখতে না চাই তাহলে এখান থেকে এই যে ব্যাগে চলে যাব আনডুতে। আচ্ছা, এখন যদি আমরা ছবিটি সেভ করতে চাই তাহলে আমরা কিন্তু এই যে ডাউনলোড অপশনটিতে ক্লিক করব, আর যদি এখান থেকে ছবিটি শেয়ার করতে চাই তাহলে যে শেয়ার অপশনটিতে ক্লিক করব। তো আমরা ডাউনলোড করব, এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তারপর আপনি পিএনজি তে ডাউনলোড করবেন নাকি জেপিজি তে নাকি পিডিএফ এ, তো সেইটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যেহেতু পিএনজি তে ডাউনলোড করব, এই স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। করার পরে এখানে যে সলিড কালার নাকি অন্য কোনো থিম, ট্রান্সপারেন্ট পিএনজি কালার, এখানে আমরা সলিড কালার দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের এই ফাইলটি কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন ডাউনলোড কোথায় হয়েছে এটি যদি আমাদের দেখতে হয় তাহলে আমরা এখান থেকে মিনিমাইজ করব, করার পরে এই যে দিস পিসিতে চলে যাব, ডাউনলোড অপশনটি চলে যাব। যার পরে যে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন মাই প্রজেক্ট, এখানে রাইট বাটন ক্লিক করে ওপেনে দেই, তাহলে দেখেন যে আমাদের ছবিটি কিন্তু খুব দারুণভাবে ডাউনলোড হয়ে গিয়েছে, এবং আমাদের যে সলিড কালার ইউজ করছি সেই সলিড কালার পিএনজি মোডে সিলেক্ট হয়ে গিয়েছে। আর দেখেন আমরা যে ডাউনলোডে আবার ক্লিক করে দেই, ক্লিক করার পরে যে পিএনজি তে সিলেক্ট করা অবস্থায় স্টার্ট ডাউনলোডে দেই, দেওয়ার পরে আমরা যদি ছবিটি ব্যাকগ্রাউন্ড ছাড়া এই যে ট্রান্সপারেন্ট পিএনজি আছে এটাতে আমরা ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি আমরা ডাউনলোড করতে চাই, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার চলে যাব দিস পিসি ডাউনলোডে। দেখেন এই যে মাই প্রজেক্ট 1 নামে আমাদের কিন্তু সেভ হয়ে গেছে এই একটি এবং এই একটি, আমি দুইবার করেছি এজন্য দুইবার ক্লিক করেছে, এজন্য দুইবার ডাউনলোড হয়ে গেছে, এই যে মাই প্রজেক্ট 2 এবং 1। তো আপনি যেটাতেই দেখেন এই প্রথমটা যেটা এটা এই ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে, এবং দ্বিতীয়টা এবং তৃতীয়টা ব্যাকগ্রাউন্ড ছাড়া চলে আসছে। আমরা যে কোনো একটি কপি করি, কপি করার পরে আমাদের ডেস্কটপে নিয়ে দেখি, দেখেন এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ছাড়া, অর্থাৎ ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ড কালো এটা কিন্তু সে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড ধারণ করেছে, অর্থাৎ এটা পিএনজি মোডে সেভ হয়ে গেছে। তো দর্শক ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করলে আমি কৃতজ্ঞ থাকবো। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।